এই যে জঙ্গলটাতে আবার ঢুকে পড়লাম। জঙ্গলটা আসলে সত্যি ভাল লাগে, একেবারে ছায়া সুশীতল, একেবারে শীতল। মানে এই গরমের সময় এই বাগানটা এখানে ছায়া এবং খুবই মানে হাওয়া চলছে ভিতরে, ঠান্ডা। শিয়াল গাইস, এইখানে শিয়াল ছিল, এইখানে শিয়াল ছিল, চলে গেল ওইদিকে। এইদিকেও একটা ছিল, এইদিকে একটা ছিল, এইদিকে চলে গেল। ভয় করে আসলে শিয়ালে কখন কি করে বসে। তবু ওই জঙ্গলটার ভিতর দিয়ে যেতে ভালো লাগছে। এখানে ঠান্ডা, ছায়া সুশীতল, একেবারে ঠান্ডা, সত্যি ভালো লাগছে। আসলে যদি খোরাক থাকতো, খাওয়া খাওয়া খোরাক যদি কোনো চিন্তা না থাকতো, আজীবন খাওয়ার কোনো চিন্তা না থাকতো, ইনকামের কোনো চিন্তা না থাকতো, তাহলে গাইজ এইসব জায়গাতে ঘুরে ঘুরে দিন কাটিয়ে দেওয়া খুব আসলে মনের একটা তৃপ্তি। এই জায়গাটা একটু ফাঁকা, এখানে একটু রোদ পড়ে গেছে। যাই হোক, জানি না শিয়ালে শিয়ালে আক্রমণ করবে কি না, সাপ টাপ কোথায় কি আছে। এখানে কলা গাছ টাছ আছে, কিন্তু এই ব্যাপার হয়েছে কি, কারো তত্ত্বাবধানে নেই এগুলো। মানে কলা হলে হয়তো কেউ নিয়েই গেল, মালিক নিতে আসে না, মালিক কখনো নিতে আসে না শুনেছি, এই পাবলিকে নিয়ে যায়। এখানে অনেক সম্পদ বলতে, কোনো ফল টল হলে, আম টাম হলে, কলা হলে লোকে নিয়ে যাচ্ছে। সুপারি গাছ, কত সুন্দর সুন্দর সুপারি গাছ, আপনি দেখুন না, এই দেখুন, এই যে সুপারি গাছটা, কত সুন্দর স্বাস্থ্যবান সুপারির গাছ, একেবারে দেখবার মতো। কত সম্পত্তি পড়ে আছে। এটা নারকেল গাছও দেখা যাচ্ছে, এটা নারকেল গাছও দেখা যাচ্ছে। এখানে তো সুপারি গাছ প্রচুর প্রচুর সুপারি গাছ আছে। বাঁশ বাগানও আছে, সত্যি অনেক সম্পত্তি। এই যে দেখুন বাঁশ বাগান, একেবারে জনশূন্য, আমি একাই ঘুরে বেড়াচ্ছি। এই দেখুন বাঁশ বাগান, ওই আবার কি ডাকছে, সেটা ভয় করে। দেখুন বাঁশ বাগান, কি আবার ডাকে জঙ্গলে। কাঁঠাল দেখেন, এই যে একেবারে কাঁঠালের ইঁচড়, এই কাঁঠাল, কাঁঠাল, কত সুন্দর কাঁঠাল। অবশ্য আমি কাঁঠালের ইঁচড় কখনো খাই না, ভালো লাগে না। কাঁঠালের ইঁচড়টাই অনেকে শখ করে খুব খায়। এখানে অনেক কাঁঠাল গাছ, এত সম্পদ মানুষ ত্যাগ করে কি করে বাড়ি বসে আছে। এই যে বড় বড় কাঁঠাল গাছ দেখুন, এই সব কাঁঠাল গাছ দেখুন, এখান থেকে প্রায় কাঁঠাল গাছ, এই যে কাঁঠাল গাছ। দেখুন ছায়া 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 ছায়া, কত সুন্দর ছায়া পরিবেশ। দেখুন এই যে বড় বড় গাছের মধ্যে কি আর কলা গাছ চান্স পায়? এই যে রোগা টিনটিনে বড় বড় গাছ, এর মধ্যে কি একজন কলা গাছে
চান্স পাবে। এই যে রোগা টিনটিনে পাখিদের অভয়ারণ্য, পাখি আর শিয়াল এদের অভয়ারণ্য হচ্ছে এটা, পাখি আর শিয়ালের অভয়ারণ্য। ভয় শুধু মানুষের। এগুলো গাছ পড়ে গেছে না, ঝড়ে টড়ে পড়ে গেছে, এরকমই হবে। এখানে কি আছে কি জানি, এখানে কি কেউ কখনো থাকতো নাকি কি জানি। এই কুঠির দরজাই বা কোন দিকে, দরজা নেই। আচ্ছা, এটা হচ্ছে জলের মেশিন। আচ্ছা, এই পাইপ আছে একটা, পতিত ইউজ হয় না মনে হয়, নাকি মনেই হয় না, ইউজ হয় না। ইউজ হলে তো দরজা টরজা খোলাটা চিহ্ন থাকবে, এ তো পড়েই আছে এইভাবে। দেখুন দুনিয়ার খেলা, ইউজ হয় না, একটা সম্পত্তি ইউজ হচ্ছে না, একটা সম্পদ ইউজ হচ্ছে না, পড়ে আছে। কেউ কেউ কত গরিব মানুষ, তাদের এক টুকরো জমি জোটে না, আর টাকা পয়সা সহায় সম্পত্তি জোটে না, আর এত বড় জঙ্গল। আমি শিওর, আমি শুনেছি এ তো মালিকের জায়গা, এটা সরকারি কোনো জঙ্গল নয় বা কোনো খাস জায়গা নয়, এগুলো মালিকেরই জায়গা, কিন্তু ফেলে রাখছে। তা এত বড় সম্পত্তি ফেলে রাখলে তাহলে তার আরও কত সম্পত্তি আছে। যাই হোক, ওসব আমাদের চিন্তা করে কোনো লাভ নেই। আমরা এই যাযাবর তো যাযাবর, আমাদের কোনো লাভ নেই এসব চিন্তা করে। ওই যে কথায় বলে আদার ব্যাপারই সেটা জাহাজের খবর দিয়ে কী লাভ, এ হলো তাই। দেখুন সুন্দর একেবারে দেখতে। কাঁঠাল গাছ, গাছের লম্বা চওড়াই খুব। এই আপনাদের এই যে বাক্সতে, সব বাক্সতে কি মাছি আছে, মৌমাছি আছে সব, না কোনোটা খালি আছে? খালি আছে। কি করে বোঝেন কোনটা খালি কোনটা ভরা আছে? ও মাছি দেখেন যেটা মুখে আসছে, তা আবার এর থেকে যেটা দুর্বল হয় সেটাও তখন বাক্স খুললেই বোঝা যায়। তখন বাক্স খুললেই বোঝা যায়। আচ্ছা আচ্ছা। এতে দুটো পরাগ ছিল, মাছি ছিল না, দুটো ছিল না, দুর্বল ছিল, তো দুটো ভেঙে। দুটো ছিল না মানে হচ্ছে রানী ছিল, রানী। আচ্ছা রানী আচ্ছা, দুর্বল ছিল। রানী, রানী দুর্বল, হ্যাঁ, রানী। রাজা অনেক। রাজা অনেক, রানী এক। রাজা অনেক, রানী এক। আচ্ছা, এই রানীটা আপনারা কি করে চেনেন? হচ্ছে না, মানে সাইজে বড় না ছোট? সবচেয়ে সবচেয়ে বড়। সবচেয়ে বড়। ওরে বাপরে, আচ্ছা, অনেক রাজা তো অনেক লোড নিতে হবে, যার জন্য রানী বড়, তাই তো? রানী বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরা ওই 2 বছর পর্যন্ত বাঁচে, তা 2 বছর পর্যন্ত ওই বাঁচে, তার অধিক বাঁচে কিনা সঠিক আমি বলতে পারবো না। আচ্ছা, এরা মেট হয় বছরে একবার, ওই একবার। তা একবারে কতটা বাচ্চা দেবে জানা নেই মনে হয়।
না ওতে যে আমার তা জানা নেই। ওই যে বাচ্চা দেয় ওর মধ্যে কি রানী কি জন্মে? না, হ্যাঁ জানা। ওর মধ্যে দুই একটা রানী জন্মে যাবে। না ওর ভিতরে জন্মে না, ওই যে শ্রমিক মাছি আছে না, হ্যাঁ ওই শ্রমিক মাছি দেখা যাচ্ছে রানী মাছি দুর্বল হয়ে গেছে, ওরা হ্যাঁ। সংগ্রহ করতে পারছে না, রানী মাছি হ্যাঁ। ঠিক মতন ডিম দিতে পারছে না, আচ্ছা। তারই কারণে ওরা নিজেরা ওই রানীকে পছন্দ করে না, ও ওরাই নিজেরাই ঠিক করবে। ও তাহলে সংসারে মানে অশান্তি। গার্জেন হচ্ছে রানী, আচ্ছা আচ্ছা। উনি পরিচালনা করবে। উনি যখন দুর্বল হয়ে গেল তখন সংসারে অশান্তি লেগে গেল। হ্যাঁ, তখন অশান্তি লেগে গেল, তখন ওর থেকে ওই রানী যে ডিম দেবে ওর থেকে একটা ডিম বাছাই করে নিয়ে ওরা হ্যাঁ। রানী তৈরি করে নেবে, নিয়ে সবাই মিলে হ্যাঁ। একজোট হয়ে ওই রানীকে মেরে ফেলবে। ও বাবা, এদের মানে খতরনাক। ওই রানীকে মেরে ফেলবে, মেরে দিয়ে আচ্ছা, ওরা রানী তৈরি করে নেবে। ওরা রানী এবার তৈরি করে নেবে। হ্যাঁ, আবার তৈরি করবে। আমার তো এতে 7টা বাক্স ওই হয়ে যায়, এই 7টা বাক্স হয়ে যায়। 7টা বাক্সতে? ওই রানী দুর্বল আছে, আচ্ছা। মেরে দিয়ে ও মেরেও দিছে? হ্যাঁ, মেরে দিয়ে যে রানীও বেরিয়ে গেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। রানীও বেরিয়ে গেছে, ও আবার রানী তৈরিও হয়ে গেছে? হ্যাঁ রানী তৈরি। হ্যাঁ। তাহলে আপনার এই এক বাক্স ছাড়া আর সবগুলো রানী আছে, তাই তো? না আবার ওই 3টি 4টি দেখলাম রানী বেরিয়েছে, আর 3টি 4টি এখনো ইয়ে আছে, সেল টেনিসে, মানে রানী তৈরি করার বাসাটা নিয়ে গেলে বাসা তৈরি করে ফেলি ওরা। আচ্ছা। আনুমানিক এর একটা বাক্সতে কি 100 মাছি থাকে না কত, কিরকম থাকে? ও ফ্রেম অনুযায়ী থাকে, ও ফ্রেম অনুযায়ী ফ্রেম মানে? অনুযায়ী একটা আচ্ছা। বাক্সে 8টা করে ফ্রেম থাকে, হ্যাঁ। 10টা ফ্রেমের জায়গা থাকে, 8টা করে ফ্রেম দেওয়া যায়। আচ্ছা। এই 8টা ফ্রেমে হ্যাঁ। কয়েক হাজার থাকে, 8টা ফ্রেমে মাছি যখন হয় কয়েক হাজার, আরে বাবা, কয়েক হাজার মাছি থাকে? কয়েক হাজার। বাবা, তো সাংঘাতিক। তা এই এখন তো আপনারা এই মধু ভাঙতে পারবেন না, নেই, মধুই নেই। যখন ফুল হবে, মধু হবে, তখন তা দেখা যাচ্ছে আরো অন্তত 1 মাস পরে তো মধু হতে পারে, না কি মনে না হয়? না না, তবে এখনো 6 মাস বাদে, আরে সর্বনাশ। এখনো 6টা মাস কন্টিনিউ হতে হয়। আরে বাবা, তা একদিনে আপনার কি খরচা? এনে কতটা বাক্স বললেন? এখানে আছে 32টা। 32টা বাক্স। তা 32টায় আপনার ডেইলি ক টাকার চিনিমিনি যাচ্ছে? 5 দিন পর পর যায় আবার 12 কেজি করে চিনি যাচ্ছে। 5 দিন 12, 5 দিন 12 কেজি করে। 5 দিনই 12, তাহলে 5 বরং 60-600 টাকা, মোটামুটি 600 টাকা 150 টাকার মতো রোজ খরচ আছে। 150 টাকা এখন একটু কম আছে, কারণ দিলি আছে তো, এখন ওই 10 দিন পর পর দিলি হয়ে যাবে। দিলেও হচ্ছে, ওরা মানে বাইরের থেকে খেয়েও বাঁচে থাকে। হ্যাঁ, ওরা আমি 5 দিনই খাই দিচ্ছি, আর ওরা বা 5 দিনই বাইরে 5 দিনই বাইরে খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। 5 দিনই খাই দিচ্ছি। আচ্ছা, এরা মানে রাত্রের মধ্যে থাকে আর দিন হলে কি বেরিয়ে যায়? ওরা একটু পরিষ্কার হলে, ওদের দেখার মতন হলে চলবে। ওরা এখন আর তেমন কেউ নেই ভিতরে, তাই তো? হ্যাঁ, ও আছে, বহুত আছে। বহুত আছে। তার মানে অর্ধেক অর্ধেক বাইরে চলে গেছে, তাই তো? এই তো আমি এটা রানী ছিল না, হ্যাঁ ও আর একটা বাক্স আছে আর এক জায়গায়, হ্যাঁ। তার থেকে নিয়ে এসেছি। আচ্ছা। তাতে একটা রানী নিয়ে এসেছি, রানীটা দিয়েছি এতে, হুম। রানীটা দিয়েছি, এখন রানীটা সেট করার জন্য দিয়েছি। এখন কতদূর কী ব্যাপার টুপি না হয় এদের রিক্স নিয়ে যাবে না, আমার একবার চোখে দেখে চোখে একবার কামড়ে দিয়েছে না? আচ্ছা। ও এর জন্য আলাদা টুপি আছে, তাই তো? তাহলে আমি এনে একটু দূরে সারিয়ে দাঁড়িয়ে দেখি। না, আমার আপনি করবে না, আমার কিছু বলবে না? আমার কিছু বলবে না। ও, মুরগির কাছে উড়ি গেলে যেন ঘাটা দেবেন না। আমি অতিথি? হ্যাঁ, ও মুরগির কাছে গেলেই ঘাটা দেবেন না, না দিলেও কিছু বলবে না। আচ্ছা আচ্ছা। আমি ওই বাক্সতে ওই ওই মাঠের থেকে হ্যাঁ। নিয়ে এসছি একটা, আমি দিয়েছি এই রানী, ওই দেখুন ওই চাপে সবচেয়ে বড় আছে এই রানী, হ্যাঁ। এদের ডবল। আচ্ছা, আপনি এই যে হাত দিয়ে ধরলেন, এরা ভয়ে পালিয়ে যাচ্ছে না? না না, এরা রানীরা কামড়ায়ও না, হ্যাঁ। ওরা শান্ত প্রকৃতি, বিশাল শান্ত এরা। আচ্ছা। এই পিঠে রানী আছে নাকি? না না, ওই একটাই রানী আছে। দেখি দেখি ওই পাশে, তাই তো? এই তো আরে বাবা, এইটাই রানী না? এইটাই আছে রানী।
আচ্ছা। এসে ঘুরে বেড়াচ্ছে, মোটামুটি বাড়ালে যাচ্ছে। ওই নিয়ে আসি তত সময় ধরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা এখনো চাকে সেটি হয়ে পারেনি। এই আছে রানী, এই একটাই রানী একটাই রানী, এক রানীতেই এই হাজার হাজার মৌমাছি। তৈরি করবে। হ্যাঁ, এরা এই সংসার করতেছে, মানে হাজার স্বামী। এরা হচ্ছে শ্রমিক মাছি। এরা ডিম দেবে কখন? এই রানী যখন না থাকবে হ্যাঁ, তখনই এরা ডিম দেবে। তখন ওই ও ডিমই শ্রমিক বাচ্চা হবে। মাছির মধ্যেও মানে নারী পুরুষ আছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা। ওই মাছি তো ওই ডিম দেবে, ওই ডিমে কোনো কাজ হবে না, ওই ডিমই হবে সাদা পোকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা কোনো কাজ হবে না। আর মৌমাছি যেগুলো মধ্যমাছি, হুম। তারা ওই শুধু ওই খাবে আর ওই হেগি বেড়াবে। খাবার হাগা ছাড়া আগা ছাড়া ওদের আর কোনো কাজ নেই। আপনার টুপি তো ভালো টুপি। অন্য ওদের রয়েছে যে সমস্ত জায়গায় বেশি মাছি থাকে, তাদের হাত গ্লাস বেড দিয়ে, হাত গ্লাভস দিয়ে দেয়। হাত গ্লাস বেড দিয়ে কোনো দেহ থাকবে না। হুম বুট জুতো, হুম 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 বুট জুতো প্যান্ট, হুম হাতে কভার, হুম হুম, ড্রেস আছে। ওদের ড্রেস আলাদা, হুম, ড্রেস আলাদা আছে। ড্রেসের সঙ্গে ফিটিং করা। হুম। হ্যাঁ, ড্রেসের সঙ্গে। আমাদের তো তা না, আমাদের এই মূর্খ মতে গরিবানা মতে না দিলি চোখি, হুম। তাই এই গায়ে হাত পায়ে দুই একটাই কামড়ায় তো কামড়াক। না তো কামড়াই, কিন্তু হ্যাঁ, কামড়াই তাই তো বলছি যে দুই একটা যদি কামড়ায় যাক তো যাক, যাইয়ে। যাকে। হ্যাঁ এই তো চোখে একটা কামড় দিছে, হ্যাঁ। এখন চোখি তোর আমি দেখতে পাচ্ছি না। আরে সর্বনাশ, চোখেও কামড়াচ্ছে। চোখেও দিয়ে যায়, টুপি নেয়নি। আচ্ছা আচ্ছা। কত বেশি করে ওই মাতবাড়ি করতে গেলাম। না না, এই মাতব্বরি করা যাবে না, এ তো রিস্ক নেওয়া যাবে না। চোখে কামড়ানো মানে চোখ একটা ওই যে আছে দেখি, মানুষের চোখ হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস। এখন ওই গেছি গেলিপা চোখের ওপরে পাতায় নিয়ে যেই ও উড়ে পাতায় কামড়াইছে, ওই তো খবরদার। হ্যাঁ, যেই আপনি উড়ে সাবধান গেছে, হয়ে কাজ করবেন মোটামুটি। যেই উড়ে গেছে সেই দেখি যে বা চোখ বুঝেছি, চোখের পাতায় গেতেছে। হুম। এদের টার্গেট হচ্ছে চোখটাই। এদের না শুধু ভীমরুল বলতা সব ওদেরই টার্গেট থাকে চোখ। ওই যে ভেংরুল, হ্যাঁ 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 ভেংরুল তো হচ্ছে এই এদের ভিতরে রাজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পোকামাকড়ের ভিতরে রাজা। রাজা। হুম 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 হুম। এবার ওই যেমন বাঘ ওই সিংহ রাজা। হ্যাঁ, সিংহ যেরকম রাজা। আচ্ছা, সেই রকম এই ভীমরুল হচ্ছে রাজা। এবার ওই আমার বাড়ির ধারে যদি ছিল, হ্যাঁ। তাই নেড়া হয়েছিল। কটায় কামড়াইছিল? তা 10 থেকে 15টা। তা শুধু বলিলাম আমার ঘুমের তা লোকে যে বলে যে 7টায় কামড়ালে এক কেউটো সাপের বিষ। তা সেই তা ইঞ্জেকশন সেই অতগুলো কামড়ানোর পরেও আপনি টিকে আছেন। টেকি ছিলাম। আর এই যে মালিক, হুম। এই যে মালিক ওই বাগানে আছে, আচ্ছা। তার যদি পিঠ খোলা হয়, হ্যাঁ, তাই? পিঠে সে ভেঙরুলের কামড়ানোর দাগ আচ্ছা। আপনি এখনো পর্যন্ত হ্যাঁ। 50 থেকে 60টা কালো দাগ পাবেন। আরে মানে ওর বাপরে, 100-র উপরে কামড়াইছিল। সাংঘাতিক ব্যাপার। তাই তো টিকে থাকা কষ্ট, মানুষ তো 100-র উপরে কামড়াইছিল। তাই ভুগি পড়েছিল বলে, মুখটা বেশি ছিল বলে হসপিটালে যাওয়ার যাওয়ার পরে মানে চিকিৎসার বলেই বেঁচে গেছে। চিকিৎসার বলে বেশি গেলে হ্যাঁ, তা না হলে মানে ভীমরুলের কামড় আমি শুনেছি অনেক মানুষ মারাও যায়। তা 4-5 দিন মতন অজ্ঞান অবস্থায় হয়ে পড়েছিল। সঙ্গে লোক ছিল বলে ও লোকটার বাঁচাতে পেরেছিল। সমস্ত দেহ সব কালো ছিট দাগ হয়ে গেছে। আর আমার এই মানে আমার 10 থেকে 12টা মতন আমি শুধু চিহ্নুত পেয়েছিলাম। তা সে চিহ্নুত পাওয়ার ফলে আমি ওই করেছিলাম, ওই শুধু ডাক্তারের কাছে গেলাম। আমার এক দাদু ডাক্তার, ওই আচ্ছা। দোকানের হুম হুম। ওষুধের দোকানদার। তাই শুধু বললাম আমার ইঞ্জেকশন দাও ঘুমের, আমার ঘুমের ইঞ্জেকশন দাও। তো বলি হ্যাঁ দিয়েছি, মিথ কথা বলিল। বলছি ঘুমে তা 2-3 না না, ওই সময় ঘুমের ইঞ্জেকশন দিলে আমার মনে হয় ক্ষতি হয়। ক্ষতি হয় মানে মানে ফেরবে না। মানে ওই ঘুম শেষ ঘুম। হ্যাঁ, ওই ঘুম শেষ ঘুম। ওই ঘুমই শেষ ঘুম। এই দেখেন, এই তার প্রমাণ আছে। আচ্ছা আচ্ছা ওই তার প্রমাণ, আচ্ছা। বুঝলেন? হ্যাঁ এই হ্যাঁ 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 এই তার প্রমাণ। ওই সমস্ত দেহ হ্যাঁ ফুলি কি অবস্থায়, হ্যাঁ, সমস্ত দেহ ওই সে টাকা শুধু নেড়া হয়েছিল। নেড়াই বলেছিলাম যে আমার করো, আমার ঘুমের ইঞ্জেকশন দাও। হুম। এই সব ফুলি তার মানে যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। এই জন্যই
যন্ত্রণা সহ্য করতে পারেনি। কিন্তু ডাক্তাররা তো জানে যে এই ইঞ্জেকশন দেবো তো সে চিরঘুম দিবে। সে ঘুমোবে, সে আর ঘুম আর ভাঙবে না। ঘুম বলতে হ্যাঁ ভাঙবে না। দিয়েছি, হ্যাঁ দিয়েছি। তা আমার পাশা ইঞ্জেকশন দিলে একটা, আমার তো 6 মাস পর্যন্ত আমার ব্যথা ছিল সেই পাশায়। বললাম হাতে দাও, বলছে হাতে দেওয়া যাবে না, পাশায় দিয়েছিল। দুটো ইঞ্জেকশন করেছিল, একটা হাতে করেছিল, একটা পাশায় করেছিল। ঠিক আছে, যাই হোক, আপনার কাছে অনেক কিছু জানা গেল না মোটামুটি। আমি নতুন, না, আমি তো সে কিচ্ছু নতুন বলতে হোক, পারলাম তবুও না। এই সাধারণ কথাবার্তা যা হ্যাঁ, বলা সাধারণ হয়েছে যেটা, এতেই অনেক কিছু অনেকে জানতে পারবে, বুঝতে পারবে। সাধারণ জিনিস সেটা। আমি তো নতুন, আমি সঠিকভাবে আমি গভীর না, বললাম না, আর পারবো অত গভীর আমিও বুঝবো না, যে আমিও জিজ্ঞেস করবো বা কিছু, অত গভীর তো আমিও বুঝবো না। তো যাই হোক, যেটুকু যা সাধারণ মানুষ জানতে চায় মোটামুটি জানতে পারবে আর কি। এদের মাসি আছে, এদের একটা গ্রুপ, ওই রানী থেকে পরিচালনা করবে, যা কিছু ওই রানীই চালাবে এদের। এই যে হাজার হাজার থাকবে, ওই একটাই রানী টাকা দেবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আবার রানী যখন ডিম ঠিক মতো না দেবে, তখন ওই সবাই একতা হয়ে ওই রানীকে চালাবে। মানে সংসারে মৌমাছিরও শান্তি নেই না, মানুষের মতো। হ্যাঁ, মানুষের মতন ওই মানুষের সেই ওরা সিরিয়াস খুব, একটা অন্যায় করলি ওদের ওরাই পানিশমেন্ট করে। ওদের একটু বিচার আচার আছে, ওদের বিচার আচার আছে, আমাদের মতো মানুষের নেই। মানুষের মতো না, মানুষ না ওরা। ঠিক ঠিক ঠিক, আমাদের মানুষের মধ্যে বিচার আচার নেই। বিচার চাইলে বিচার পাবেন না, অবিচার পাবেন, অবিচারটা বেশি পাবে। অবিচারটাই বেশি পাবেন। আর এদের মধ্যে বিচার বিচারই। বিচার বিচার পশু পাখিদের মধ্যে ওই ব্যাপার যে ওরা তোর ঘুষ খাবে না, না, ওরা কোনো ঘুষ খায় জিনিস, ওরা তো জানে। ওরা বিচার বিচারই করবে, সুষ্ঠু বিচার। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, দেখুন এইদিকে তো মৌমাছির চাষ দেখানো হলো, আর এইদিকে দেখুন পাতা পুঁতি নিয়ে যাচ্ছে বাড়িতে, এগুলো জ্বালানি। হ্যাঁ, এগুলো জ্বালানি, জ্বালানি হিসেবে এগুলো নিচ্ছে ঘরে। সকাল সকালে, কারণ এই জঙ্গলে এত শিয়াল, শিয়ালের আক্রমণে মানুষের কি শিয়াল, ওরে বাবা, কুকুর এখন হয়ে গেছে। দরজায় দাঁড়ায় রয়েছি, শিয়াল যাচ্ছে লাইন দিয়ে, শিয়াল যাচ্ছে। হ্যাঁ, কার? আমাদের দেখা থেকে ওই ওই গ্রাম দেখা যাচ্ছে, ওই যে ঘরটা গেলে ওই দিদির ওই সাইডে ওই একটা পদ্মা, আর আমার বাড়ি আছে সেটা দেখি একটা মাঠ দিবে। এবার মাঠের ভিতরে যাচ্ছি, যাওয়ার পরে 4টে বাচ্চা আর ওরা দুজন, বউ দুজন, 6 জন। হ্যাঁ, 6 জনে খেলা করছিল। ওদের সময় তো 100 টাকা দামি ডাকছি, চলে গেছে একবারে, বাড়িতে দৌড়ে বাড়ি যাচ্ছে, ওর দৌড়ে বাড়ি খেলা করছে। বললাম না। না, অনেক সময় অনেক জায়গায় আমি দেখেছি শিয়াল পুষেছে লোকে। আমি একবার টিভিতেই দেখছি যে একটা লোকে শিয়াল পুষেছে। হ্যাঁ, বাংলাদেশে। না, শুনছিলাম যে ও শখ করে পোষেনি, ওর বাড়ির কাছে একটা বাচ্চা পাইছিল যার মা বাপকে খুঁজে পায়নি, তা না পেয়ে দেখলো কি করা যায়, তাহলে বাচ্চাটার খুশি। হ্যাঁ, 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 ও আর যায়নি। হ্যাঁ, এই যে দেখুন, ভিডিও করার জন্য অনেকেই বাগানে এসছে। দেখুন, ইউটিউবে ভিডিও বানাতে যাচ্ছি, হ্যাঁ, দাদা এসছে, তা বলছে দাও। দেখুন বাগানে অনেকেই এসছে এখন। বাগানটা তো বড়ই দেখতে পাচ্ছেন। বড় বড় ডাকি পড়ে না, হ্যাঁ, তখন উপস্থিত বড় বড় সব সময় থাকে না। অনেক শান্তি, অনেক শান্তি, থাকা যাচ্ছে না এখানে। খাওয়া আছে এখানে। আমি যে এই যে গতদিন এখানে টেন্ট ফেললাম, আমি এই যে যতটা সময় ছিলাম, মনের মধ্যে কত শান্তি। আর এই যে ঝিরঝির করে বাতাস, তারপরে হ্যাঁ, ঝিরঝির করে বাতাস, দু একটা করে পাতা পড়ছে, আর গাছের ছায়া, নিরিবিলি, কোনো আওয়াজ নেই। মানে মানুষের সত্যি এরকম পরিবেশই ভালো লাগে, ভেসে ওঠে অনেক কিছু। হ্যাঁ, অনেক কিছু পুরনো স্মৃতি কল্পনা ভেসে ওঠে। মানে এমনই একটা জায়গা এটা। আর আপনি সংসারের মধ্যে যাওয়ার সাথে আপনার মাথার মধ্যে চক্কর দেবে চিন্তা, যে মানে নানান রকমের
এই সমস্যা সেই সমস্যা, হ্যাঁ এটা করবো ওটা করবো। হ্যাঁ কোনখানটা ছিলেন আগের দিন? আগের দিন এই তো এইখানেই টেন্ট হয়েছিল, এখানে তাও ফেলে এইখানে রান্না বান্না করবো। এই ধারেই? হুম, আমরা জানি না। না না এখানে যারা জানে এরা আইছিল, ওরা জানে ওরা আইছিল। আমরা তো কি হয়ে গেলাম। রাত্রের মধ্যে কেন গেলাম, আমারে ওই যে আরেকজন আইছিল প্রদীপর নাম, বলছে দাদা এখানে রাত্রে থাকবেন না, এখানের শিয়ালগুলো একেবারে নেকড়ে বাঘের মতো, মানুষ মানে যদি সুযোগ পায় তো মানুষকেও খেয়ে ফেলবে। ও আপনি রাত্রির অবধি ছিলেন এখানে? আমি চিন্তা করছিলাম যে রাত্রে থাকবো কি থাকবো না, এরকম একটা ভাবছিলাম। না তবুও ব্যাপারটা কি, শিয়াল থাকতে পারে, সাপ থাকতে পারে, আমি কম মানে জঙ্গলের মধ্যে তো একটা রিস্ক, যার জন্য কালকে থাকলাম না। না না হুম, হ্যাঁ তাহলে থাকলাম না। ওই বাইরে যে সময় যাবো সে সময় তো লোকালয়ে থাকবো, সে সময় এই জঙ্গলে না। বাইরে যখন যাব তখন মানুষের বাড়িঘরের কাছেই তাবু করবো, তো সেখানে রাত্রেও থাকতে পারবো। রান্না বান্না সিস্টেম সব আমার সঙ্গে। বাইরে কোথায় কোথায় যান? আমি তো অল ইন্ডিয়া ঘুরবো, তারপরে নেপালে যাব, নাগাল্যান্ড, মণিপুর, আসাম, ত্রিপুরা, আর লাস্টে যাব বাংলাদেশ। সব ঘুরেই বেড়াবো শুধু। আর এই চ্যানেল খোলা হয়েছে তো ইউটিউবের ভিডিও ছাড়বো, যার জন্য ঘুরতে হবে, ভিডিও বানাতে হবে, ছাড়তে হবে। 1 মাস 2 মাস এক একটা জায়গায় থাকবেন? না 1 মাস 2 মাস না, এক একটা এলাকায় হয়তো একদিন ভিডিও করা হয়ে গেল, হয়তো দেখা গেল যে কিছু বাকি আছে, তাহলে 2 দিন থাকলাম। হ্যাঁ আরও যদি মনে হয় যে আরও ভিডিও করা যাবে এই এলাকায়, আরও একদিন থাকলাম, 3 দিন, এইরকম। মানে বেশি দিন না, বেশিরভাগ হচ্ছে 1 দিন বা 2 দিন, সেখানে ভিডিও করে আবার অন্যত্র চলে যাবো এইরকম। আর সঙ্গে সঙ্গে হ্যাঁ নদীতে, আমি তো সমুদ্রে যাবো। এই এখানে করা হয়ে গেলে আমি সমুদ্রের দিকে চলে যাবো। আইল্যান্ডে যেসব দ্বীপ আছে, দ্বীপে যারা বাস করে, কীভাবে বাস করতেছে ওগুলো সব আমি ওদের ডিটেলস নেব, নিয়ে ওগুলো ছাড়বো। যে ওই এলাকায় বহু লোকেই জানে না, বহু লোক সেখানে যায়ও না, এমন এমন দ্বীপ আছে সমুদ্রের ওই দিকে। হ্যাঁ সেই দ্বীপগুলোতে অনেকে যায় না, যেমন মৌসুনী আইল্যান্ড, ওই দ্বীপটায় মানুষ যায় শুধু ওই যে জায়গা ট্যুরিস্টের এলাকা, ট্যুরিস্ট স্পট ওইটুক। কিন্তু গ্রামের লোক যে কীভাবে বাস করে, কি খায়, কি কাজ করে, কোথায় কি পড়াশুনো করে, স্কুল কলেজ আছে কি না, এর সরকারও খোঁজ নেয় না, কোনো পাবলিকেও খোঁজ নেয় না। তা আমি মেইন এই ভিডিওটা, আমি চ্যানেলটা খুলেছি যে এই ধরনের এলাকা যেখানে আছে আর এই ধরনের মানুষ যেখানে আছে তাদের ভিডিও করে ছাড়বো। অনেকেই তো ইউটিউবার আছে শহর বন্দর বাজার ঘাট এই সমস্ত দেখায়, কিন্তু আমার বিষয়টা হচ্ছে অন্যরকম। আমি গ্রামে ঘাটে ঘুরবো বলে আমার এই তাঁবু, রান্নার সিস্টেম সবই করে নিচ্ছি, যে সেখানে গ্রাম তার হোটেল নেই, থাকবো ওখানে আমার থাকার ব্যবস্থা ওটাই। তারপরে 5টা পাওয়ার ব্যাংক আছে, যে আমার মোবাইল চার্জ দিতে সমস্যা হবে না, আমি 10 দিন 15 দিন আমার পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দেবো। ও আচ্ছা আচ্ছা, রোদ্দুরে যে চার্জ হয়? রোদ্দুরে না, তাহলে পাওয়ার ব্যাংকটা কারেন্টে চার্জ দিতে হয়, তা একবারে চার্জ দিলে ওটা ওইভাবেই থাকবে, ও চার্জ আর নষ্ট হবে না। তাই? হ্যাঁ, তা যখন আমার প্রয়োজন হবে তখন আমি মোবাইলে চার্জ দিয়ে নিতে পারবো। আচ্ছা আচ্ছা, ব্যাটারিতে চার্জ দেবে। হয়তো একদিন চার্জ দিলাম, আমার 10-15 দিন চলে গেল, এইটাই। ঠিক আছে, যাই হোক। দাদা আপনি কী করেন? আমার দোকান আছে ও কোথায়? মধ্যমগ্রামে। আচ্ছা, এখানে কোথায়? নিজের বাড়ি? ওই যে সোজা। ওহো, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে দোকান কিসে, মুদিখানা না? না, তো চায়ের দোকান। আচ্ছা আচ্ছা, চায়ের দোকান। চায়ের দোকানই ভালো আছে। হ্যাঁ, মুদিখানা করে করে মানে একসময় আমার নিজেরই মুদিখানা ছিল বারাসাত, তো সেই মুদিখানা বাকি ঝুঁকি দিয়ে দিয়ে মোটামুটি আর ব্যবসাই চালাতে পারলাম না। শেষ পর্যন্ত সব কিছু, 2-2টো ফ্রিজ বড় বড়, সে জলের দামে বিক্রি করে এক কথায়। একটা ফ্রিজ 23,000 টাকা দিয়ে কেনা, বেচলাম মোটে 10,000 টাকা। আর একটা ছিল 13,000 টাকা, ওটা বেচলাম 6,000 টাকা। মানে এইরকমই অবস্থা, লাস্টে মোটামুটি ক্যাশই বাঁচে না। তা মুদিখানাটা না, তো চার দোকানে
মোটামুটি ক্যাশ কম লাগে আর লসের ঝুঁকি নেই, অনেক হাজার হাজার টাকা বাকি নিতে পারবে না, হয়তো 10-15 টাকা একজন খেয়ে বাকি নেবে, 10-15 টাকা গায়ে থাকবে না। আর যদি 10 কেজি চাল নিয়ে যে পাঠানো দেবে তখন লেগে যাবে। তখনই গায়ে লাগবে। হ্যাঁ, এই চার দোকানে সবচেয়ে বেশ ভালো, লাভ হলেও ভালো লস হলেও ভালো, কোনো ঝুঁকি নেই। যাই হোক, কালকে খুব জ্বালা ছিল, কারেন্টটা খুব জ্বালা ছিল। কালকে সন্ধ্যের সময় কারেন্ট চলে গেল, আমরা অনেকক্ষণ বসে গান করছিলাম, তারপরে আর বসতে পারছিলাম না। এই জঙ্গলে মানে ভয় ধরনের কি আছে? আমরা তো কিছু দেখি না। কোনো অনেকে বলে দেও দৈত্য ভূত প্রেত ওরা এরকম ও যে ব্যক্তি তার মনের কাছে মনের কাছে এরকম কোনো কিছু নেই। যদিও ছিল, আগে ছিল, এখন নেই। আগে ছিল, আগে লোকজন এখানে চলতো না, কম চলতো, জঙ্গলেরও ঘন ছিল, তখন ছিল। জঙ্গল ঘন ছিল। এখন আর কিছু নেই। আগে ছিল, যা ভয় ভীত ছিল। আচ্ছা, তা এইরকম মাঝে মাঝে শোনা যায় যে এইরকম ছোট বাচ্চা কাচ্চা ফেলে দিয়ে যাচ্ছে বা কিছু এরকম, এইদিকে না, না? সমস্ত খোঁজা না খোঁজাই ভালো। খোঁজার কথা বলিনি, এই যে এরকমও ঘটে থাকে মনে হয়। ও অবশ্যই আগে ঘটেছে, আগে ঘটেছে, আগে ঘটেছে, বাচ্চা কাচ্চা। শুনলাম কিছুদিন আগে যে এখানে একটা বাচ্চা না বড় যাই হোক কিছু একটা মশারি টাঙ্গিয়ে রেখে চলে গেছে, এরকম একটা ঘটনা। ওর ভিতর আমার মনে হয় ছোট বাচ্চা কারুর মারা গেছে মনে হয় শুনতে আমি দেখিনি ওদিকে এই বাগানের পরের বাগানে আচ্ছা, একটা ছোট মশারি দিয়ে আর বাচ্চাটা জামা কাপড় দিয়ে মশারির মধ্যে মানে বাচ্চাটারে রেখে গেছে। আর এবার বাচ্চাটা মৃত কি জীবিত কেউ জানে না। কেউ জানে না, ও তো কেউ আর দেখতে যায়নি। কেউ জানে না। ওর কাছে না, তার ভিতরে একটা কথা বলবো, বাচ্চাটাও নেই, মশারি আর জামা কাপড় নেই। মশারিটা টানানো রয়েছে, জামা কাপড় রয়েছে, মানুষ নেই। তার মানে বোঝা যাচ্ছে যে একটা বাচ্চা কাচ্চা হয়তো রেখেছিল। এই করছে, সেই করছে। ছেলে বলছে আমি তো দেখি এই 3-4 দিন আগে ধরো, হ্যাঁ, আমিও শুনেছি, 4-5 দিন এই 4-5 দিন 4-5 আগের দিন কথা আগে। আমি শুনেছি। 4-5 দিন হয়। এখনো আছে মশারি টাঙ্গানো ওখানে। আমি তো যাইনি দেখতে। এখনো ওর ভিতর বাচ্চার জামা, দুধের বোতল সবই আছে। ওই দিদি আমাকে দুধের বোতল যদি থাকে তাহলে বাচ্চা নিশ্চয়ই ছিল। জীবিত বাচ্চা রেখে গেছে। দুধের বোতল হ্যাঁ, এমনও আছে মানুষের জামা অবৈধ কাপড় বাচ্চা রেখে যায়, আবার কেউ কেউ বাচ্চা আছে আবার বাচ্চা হইছে ভরণ পোষণ দিতে পারে না, যে তা ওখানে রেখে আসি, হ্যাঁ ওখানে রেখে আসি, কেউ যদি নিয়ে যায় আবার মারা গেলেও দিয়ে দেয়, মারা গেলেও রেখে যেতে পারে। ওই দুধের বোতল দিয়ে যায় মারা গেলেও। মারা গেলেও দিয়ে বাচ্চাটা জানতো ছিল না, জানতো ছিল। কারোর মার পরানো যে ওই কাজটা করে না, কারুর মার ফরানে করে না, একদম রাইট কথা। কারোর মার পরানে মা বাবার পরানে করে না। কোনোদিন। তারা ভাবে কি যে আমার সন্তান সে যে কত লোকের বাচ্চা নেই তারে দিয়ে দেবো। পরে দূরে ভিক্ষা করে খায়। হ্যাঁ, না না এই কথাটা ভুল ভুল। এই এখান থেকে 3 থেকে 4 মাস আগের ঘটনা, যখন এসপির বউ ডিভোর্স হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এসপির বউ যখন খরবস্তা আছে দিচ্ছে, তার বাচ্চার বয়সটা হয়েছে, নেটে যেটা দেখেছি সেটা কিন্তু আমি বলছি, বাচ্চার বয়স কালকে দেখছিলাম 16 মাসের একটা বাচ্চার বয়স 7 থেকে 8 বছর, 7 থেকে 8 বছর। বাবার সঙ্গে কথা বলে মা বালিশ চাপাতে বেরিয়ে দিয়েছে। এইটা নতুন কিছু না, মানে এ তো আমাদের ছোটবেলায় জীবনে কল্পনা, শোনা তো দূরের কথা, কল্পনাও করিনি, কিন্তু আজকালকার জামানায় অনেক জায়গায় দেখা যাচ্ছে মা ছেলের বাচ্চা নিজের বাচ্চাকে মেরে দিচ্ছে। আপনি তো শোনেন না, এগুলো ঘটে, এগুলো নেটে দেখা। এগুলো বর্তমান জামানায় ঘটে যাচ্ছে। মানুষ সভ্যতার কোন পর্যায়ে পৌঁছে গেছে দেখো, মানে মানুষ কি দিন দিন সভ্য হবে না, মানুষ দিন দিন অসভ্য হয়ে চলেছে। অসভ্য হয়ে যাচ্ছে, পশুর থেকে আমাদের অসভ্য হয়ে যাচ্ছে। ছোটবেলায় আমরা কত কিছু, আমরা ছোটবেলায় মানে লজ্জা চরম সবকিছু ছিল, ছিল, এখন তাদের কিছু মান নেই। সম্মান সবকিছু। কোনো জায়গায় যদি একটা কেলেঙ্কারি হয়ে যেত তা অনেকে আছে আত্মহত্যা করে ফেলতো, কেলেঙ্কারি হয়ে গেছে মুখ দেখাতে পারবো না, এইরকম ছিল আমাদের ছোটবেলায়। আর এখন লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। বুড়ো বিয়ে করেছে বলে এমনি মাতৃভাষা না সুই ডুকুই দিয়েছে। মা ঢুকায়নি, ওই সেই বাবাটা ঢুকেছে। মা মা আর ওই বুড়োটা দুইজনে মিলি করেছে। ওই
এই তো তাতে বর্ধমান না মুর্শিদাবাদে যে তাদের ধরি এই তো বছর 2-3 হয়েছে বছর তাহলে এ মা নামে কলঙ্ক এরা বলছিলেন মা কোনোদিন পারে না এরা হচ্ছে মা নামের কলঙ্ক এরাও তো মা এরা মা না, এরা মা নামে এই মহিলাদের মধ্যে কিছু রাক্ষসী থাকে, রাক্ষসী থাকে, ডাইনি থাকে, ডাইনি ওরা থাকে, হচ্ছে সেইগুলো। ওরা হলো তাই, বুঝলে? তাই মা কোনোদিন জীবনে পারে পারে কানা খোড়া তাই ঘাড়ে করে নিয়ে বেড়াচ্ছে, হ্যাঁ কানা খোড়া ঘাড়ে তো মা হচ্ছে তারাই যারা কানাও কানা খোড়া নুলো নুলো তাই কান্দে করে নিয়ে বেড়াচ্ছে, বাঁচাচ্ছে, বাঁচাতে খাওয়াচ্ছে, হবে, খাওয়াচ্ছে। ওরাই হচ্ছে মা। এরাই হচ্ছে মা চলে গেলি বাচ্চাটা 2 দিন বেঁচে ছিল, 2 দিন পরে বাচ্চা মারা গেছে। এইবার এই চোখে লেগে যাবে 2 দিন পরে বাচ্চা মারা গেছে। এই ছিল না খেয়ে তো হ্যাঁ, এবার তারপর খোঁজ হলি তখন তো ডাক্তাররা বোঝে যে 2 দিন আগে মারা গেছে, বেশি দিন মরেনি। এটা মানুষ মরে গেলে তো ডাক্তার বলতে পারে যে কতদিন আগে মারা গেছে, বলতে পারে। এবার 16 মাসের বাচ্চা সবে বসা শিখেছে, সেই বাচ্চা খাটের পরে বসিয়ে দিয়ে শোয়াইছি, প্রেমিকের সাথে কয়েকদিনের জন্য ঘুরতে চলে গেছে মা, ঘরে তালা মালা দিয়ে। ঘরে তালা দিয়ে। মানে এইগুলোই বললাম না যে এইগুলো এইবার যায়নি, ওই বাচ্চার হয়তো কান্না মান্নার 2 দিন শুনেছে, কিন্তু প্রথম মানুষ কিভাবে যখন ওই মা বেরিয়ে গেছে কেউ তো আর জানে না, জানে না, সব পিছিয়ে বাচ্চা তো এমনি কান্না করে। ফ্ল্যাট মিলাট এইসব গুলো ঘটে এখন। এবার দরজা দিয়ে বেরিয়ে গেছে। এবার দেখা গেল দরজায় কিন্তু এত বড় একটা তালা লাগলো না, ওই তালা কাঠের মধ্যে তালা, যাতে তুমি বুঝতে পারবে না হঠাৎ করে যে এই ঘর তালা দিয়া কি তালা দেয়া। হ্যাঁ হ্যাঁ ওই এত বড় একটা তালা লাগানো না লকার আছে না? লকারের মতো হ্যাঁ তুমি সারাদিন হাঁটবা তাও বুঝতে বুঝতে পারবে পারবো না না যে যে তালা তালাটা বন্ধ না বন্ধ খোলা, না খোলা হ্যাঁ বুঝতে পারবো না। ওইভাবে তালা দিয়ে ও বাচ্চা ঘরে রেখে ও ট্যুর করতে চলে গেছে। বাচ্চাটা 2 দিন কাঁদছে, তারপরে আর কান্নার শব্দ পায় না। এবার প্রথম কি ভাববে, প্রথম যে ওর মা বাড়ি আছে, বাচ্চা নিয়ে বাড়ি আছে, কান্না করছে, এই তো ভাববে। এই ভাববে যাবে না না, আর লোকের বাড়ি তো যাবে, বাচ্চা কাঁদছে, এইবার কিন্তু কোনো বড় মানুষের দেখা নেই, বেরোচ্ছেও না, ঢুকছেও না। তারপরে বাচ্চা যখন মরে গেছে আর সাড়া পাচ্ছে না, অথচ বাচ্চা সাড়া নেই, কিন্তু বড় লোকও কেউ বেরোচ্ছে না, ঢুকছে না। পাড়াগায় হলে সেটাই করে পাড়াগায় হলে তো ডাকে, শহরে না, শহরে একটা কেউ ডাকতে হয়েছে চায় যে না, বাচ্চাটা কাঁদতে কাঁদতে নিস্তব্ধ হয়ে গেল কেন। তারপরে তাও মানে চট করে কেউ করে না। যখন বাচ্চাটা 2 দিন হয়ে গেছে মরে গেছে, তখন মানুষ বুঝতে পারছি। সেটাকে বুঝতে পারতো, বুঝতে পেরে দেখে যে এই অবস্থা। তারপরে মাকে ডাক করাবে, মাকে যে দেশে ঘুরতে যাও না কেন, মাকে ডাক করালে মা আজকালকার বলবে যে মডার্ন আমি মেয়েরা, দেখে আমি প্রেমিকের সাথে ঘুরতে যাই। আজকালকার মডার্ন মেয়েরা নিজের আত্মসুখ ছাড়া, নিজের পরাণের সুখ ছাড়া কিছু তারা চেনে ওরা আর কিচ্ছু চায় না। ছেলে আপন না, মেয়ে আপন না, স্বামী স্ত্রী মা ভাই বোন কেউ আপন না। না ওদের কাছে কেউই আপন না, ওর সুখ ছাড়া আপন ওর আর কেউ নেই। এখন আজকাল এই যে ফেসবুক দেখি, ফেসবুকে দেখলি মানে ফেসবুকের বিভিন্ন ভিডিওতে দেখি সব এমন এমন স্বাধীনতা স্বাধীনতা, এমন স্বাধীনতা। ওরকম কিছুদিন আগে পেপারে দেখলাম যে ওই রকম মা গোপনে রাত 12টার দিকে ওর প্রেমিক আসছে, ও রেডি আছে, ও উঠে কিন্তু চলে গেছে। এবার ওর ছোটো মেয়ে 6 বছর বয়স, ও কিন্তু সজাগ, ও দিকে মা কোথায় গেল মনে হয় প্রসাব করতে গেছে। এইবার মেয়ে উঠে আস্তে আস্তে যে দেখে কি যে ওর মার সঙ্গে অন্য একটা লোক জড়াজড়ি করছে। এইবার ওরা পিছন ফিরে দেখে যে ওই বাচ্চা মেয়ে, দেখে ফেলেছে। হ্যাঁ দেখে ফেলেছে। সে কি করেছে, ওই লোক আর ওই মেয়ের মা দুইজনে মিলিয়ে ওই বাচ্চারে গলা টিপে মেরিয়ে সেপটিক ট্যাঙ্কের ভিতরে ফেলে দিছে। মানে পরে পুলিশ এসে সব উদ্ধার করার পরে জানা গেল যে এই হ্যাঁ, ওদের মুখে শুনবে তো হ্যাঁ, যে কিভাবে এটা ঘটলো। এই মা সামান্যতম একটু সুখের জন্য নিজের রক্তের বাচ্চাকে কি করে মেরে দেয়। সেটা মা এগুলো মা, এগুলো মা না আর কি তুই যেটুকু সুখ পাবি তার থেকে কষ্ট মানে বাচ্চাটার পিছনে অনেক বেশি করেছে না। এখন আর সংসার ভালো লাগে না, এই জন্য প্রত্যেকের সংসারে টুকটাক গোলমাল লেগেই আছে। আর যে একটু সৎ হতে খায় তার একটু বাতের অভাব হয়, কিন্তু শান্তির অভাব হয় না। শান্তির অভাব হয় না না, শান্তিতে সবাই একটু সৎ পথে যে আছে তার একটু ভাতের অভাব। ঠিক ঠিক কথাই এই তো দেখো এরা এক জায়গায় ছিল, সেখানে এই কত অশান্তি, কত অশান্তি। অশান্তি ছিল, এখন দেনা দায়িত্ব করে এসে এখানে বাড়ি করছে, থাকলেও শান্তি। হ্যাঁ, শান্তি আছে, এখন শান্তিতে আছে। আর এরা সৎ পথে থাকবে বলেই এখানে এটা থাকছে। এদের একটু ভাতের অভাব, কিন্তু এদের শান্তির তো অভাব। এদেশে শান্তির অভাব নেই আমাদের, ঠিক কথা। এই কিন্তু মাসিমাকে আজকালকার আমরা মেয়ে ছেলেরা
আজকালকার খাই না, না মানে খাই। নতুন যারা ইয়ং মেয়ে ছেলে এরকে কিন্তু নুন নেই শিক্ষা দিলেও শেখে না। চাল পুরো হয়ে যাচ্ছে চালটা এরা এমন এক ধাতু দিয়ে তৈরি, কেউটা এবার তা এদেরকে সুপথে আটানো যাবেই না, হাঁটবে না, এরা সেই ধাতু দিয়ে তৈরি। ও বাপ মাও আটাতে পারবে না, না মাস্টার মশাইও আটাতে পারবে না। ঠিক এই ধাতু দিয়ে এখনকার নারী মেয়েরা তৈরি। তৈরি হচ্ছে তা এই দেখে এখন আর ওই পুরুষ ছেলেরা, বহু পুরুষ ছেলেরা আছে সংসার করতে পারতেছে না, করতেছেই না, বিয়েই করতেছে না। না বিয়েই করতেছে না আর ভয়তে কত একটা সংসারে আতঙ্ক চাচ্ছে হয়ে যে গেছে। একটা লক্ষ্মী আতঙ্ক মেয়ে হয়ে দেখি গেছে কোথাও মনে পাওয়া যায় নাকি, খুঁজে খুঁজে হয়রান পাচ্ছে না, বয়স হয়ে এই যাচ্ছে। বয়স হয়ে মেয়ের অভাব নেই, পথে সংসার বেরো করার মানুষ ঝাঁকে ঝাঁকে মেয়ে, যাকে যাকে কিন্তু কোনটায় সংসার করবে? সংসার করা মেয়েই তো সংসার করা মেয়ে কোনটা আছে? এই যে আপনারা আছেন, এই যে শাড়ি জুড়ি পরে আছেন, দেখলেই বোঝা যায় যে আপনার সংসারিক মেয়ে ছেলে। আর তাদের বেশভূষা দেখলেই বোঝা যায় যে এরা মানে গোড়ার মতন ওই ছোপ খেয়ে বেড়ায়। ওরা এক জায়গায় দাঁড়াবে না, এক চালের তলে মাথা দেবে না। কালকে আমি ভ্যানের কার লোড করছি, তো ভ্যানের কার লোড করছি যখন শুরু বড় কাজটা ওইরকম জায়গায় বসে গিয়েছে দুজন, বসে বসে মুখি একবার পাড়ায় বসে ফিস করতে গল্পটা শোনো। তো বলছি, দাদা ওই জায়গা প্রেম করছি, প্রেম করি না যা করি, বিয়ের পরে তারা দুটো যদি কান দেখা যায় তা কি আর বলিস, আজ তোদের দুটোর কোনোটার কান দেখা যাবে না, এখন পিরিত যা পারি জমাই নে। জমায় নেই ঠিক। বিয়ের পরে তোদের দুটো যদি খুঁজিয়ে পাওয়া যায় তা কি আর বলিস, এই ভ্যানালার কথা মনে থাকবে, তখন মনে পড়বে, তখন ওই দুটো পুরো মিষ্টি হাসতে বুঝতে পারছি যে তারপরে ওরাও কাঠ তুলতেছে, ওরা দেখবে যে ভাব খারাপ হয়ে যা থাকলে আরো অনেক কথা শুনতে চলো আজকাল বয় আরো কথা আছে, আরো তোদের কথা আছে, বিয়ের সংসারিক আগে কথাবার্তা। সবকিছু তাদের এনজয় করা যাচ্ছে, বিয়ের পরে হচ্ছে থাকবে শুধু ভালো কি মন্দ করে যে যা পারি, ওই ছেলে কাজটা যা পারি খাইয়ে নে। বিয়ে করে বলে তো বিয়ের পরে তাদের অশান্তি বেশি হয়। বিয়ের পরে, সবাই অশান্তি হয় না আবার, বিয়ের পরে সবাই কি সম্পর্ক করে বিয়ে করলে তাদের কি ভিতরে অশান্তি থাকতে হবে? না অশান্তি হয় আর পাঁচটা শান্তি। শান্তি ঠিক। এই যে ওইটাই কথা, সবাই একটা। মানে ওই একেবারে ওই 95টাই তার ভিতর মানে অশান্তি, আমি একজন ওই আছি, 5টাই শান্তিতে আসবে। ভিতর আমি একজন আছি, না এটা মানা যাবে যে তুমি একজন আছো, আমি একজন আছি, শান্তি আমার। সেই পাঁচটা তো 95 ভিতরে হারাই যাচ্ছে, হারাই যাচ্ছে। পাওয়া যাচ্ছে না। ভালো কটা খুঁজে পাওয়া যায়?